অভিযোগ জানাচ্ছি আমার মায়ের কাছে। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর আজকে ভাবলাম কি বলো তো, গত সপ্তাহে ক্লিনিং করিনি, মানে একদম এক সপ্তাহ করিনি, তো অনেকটা নোংরা হয়ে গেছে। আর একটু না ডাস্টে অ্যালার্জি নেই, কিন্তু আমার কি বলো তো, ক্লিনিং না করলে সেটা অ্যালার্জি আছে। তো আমি আজকে ভাবছি যে একটু গত সপ্তাহে করিনি, এই সপ্তাহে করি। আর আজকে আমি মাকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছি। মাকে বলেছে আজকে আমি তো রান্না করি না, মাই করে, তো আজকে ভালো মা আর আর দুটো সপ্তাহ আছে, দুটো সপ্তাহ তুমি রান্না করে নাও। আর এইটাও বলছে কী ব্যাপার, তুমি সব কিছু কাছে এটা কাছে না কেন, এই ব্ল্যাঙ্কেটটা তো গন্ধ হয়েছে। এবার আমি কোথায় গন্ধ হয়েছে, তুমি কি বলো? এখন এই যে সত্যিই দেখছি গন্ধ হয়েছে। আর তা ওয়েদার, যে এই ওয়েদারে তো কাঁচাই, যে মানে রেগুলার বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি জানি না সব জায়গায় কেমন বৃষ্টি হচ্ছে, আমাদের এলাকায় পুরো, আমি তো তোমাদের এখন বাইরে ফিরে দেখাতে পারছি না, পুরো বন্যা হয়ে গেছে, আমাদের ফ্ল্যাট হয়ে গেছে এখানে। মানে আমার রাতের রাস্তাতেও জল। আর এক দুদিন যদি আমি রাতে বৃষ্টি হয় না, তাহলে আমাদের বাড়িতেও জল উঠতে খুব একটা সময় লাগবে না। জল উঠে রাস্তাতে অলরেডি উঠে গেছে। তো আর সবাই কিন্তু খুব মজা করছে, মাছ পাচ্ছে, কিন্তু প্রচুর মাছ পাচ্ছে সবাই। তো আমি তো এনাকে ঘুম থেকে সূর্যদেরকে অর্ঘ্য দিতে জল দেবো নমস্কার করে হট করে রাস্তায় দেখিয়েছে, দেখছি সব রাস্তার উপরে, আমাদের যে গলির রাস্তা, সেই গলিতে সবাই জল, কি বলে, বালি চালে না, পাকা ঘর করতে যে চালুনি বলে, ওই চালুনি দিয়ে সব মাছ ধরছে। তো অনেক বলছে, গল্প করতে করতে যাচ্ছে, কই মাছ পেয়েছে 5-6টা, তারপরে ল্যাটা মাছ পেয়েছে। তো বন্যা হলে এটা কি মাছ, কষ্ট তো অবশ্যই আছে, কিন্তু মাছ ধরছে সবাই। এটাও দেখে মাছ ধরার কিন্তু খুব খুব মজা বন্ধুরা। কে ধরেছে কি জানি না, আমি ছোটোবেলায় প্রচুর মাছ ধরেছি, যেহেতু আমার গ্রামের বাড়ি ছিল, প্রচুর নালার খোপার থেকে অনেক মাছ ধরে, আমাদের পুকুর আছে, পুকুরে তো ধরেছি বড়শি দিয়ে, তারপরে এমনি কাতার বেড়া চটকে মাছ ধরে। এর যে কী মজা, সত্যি কথা বলবো, সেইগুলোকে এখন খুব খুব মিস করি। খুব কে মিস করো আমার মতন মাছ ধরা? ছোট্টবেলা শৈশবকালটা একদম একটা কী বলবো, অসাধারণ একটা জীবন থাকে ওই টাইমে। কোনো না থাকে টেনশন, না থাকে কি, শুধু একটু খাওয়ার পড়াশোনা করা হয়ে যায়। এটা খুব একটা ভালো সময়। ওই জন্য আমার মেয়েটাকে আমি যেমন শৈশবটা নষ্ট করতে দিতে চাই না, যা ও যেটা করতে চাই মোটামুটি সেভাবে। কিন্তু আমাদের সময় আর ওদের সময়ের মধ্যে অনেক ডিফারেন্স, অনেক আপডেট হয়ে গেছে। অনেক সময় আমরা যেভাবে চলাচল করেছি, ওরা কিন্তু সেইভাবে চলাচল করে না। আর যেহেতু আমি একটু গ্রামে করেছি, আমার তো সেইভাবে একটু অন্যরকমভাবেই গেছে। আর গ্রামের মানুষজন আর একটু শহরের মানুষের মধ্যে তাদের পরিবেশ, কথাবার্তা আছে হচ্ছে অনেকটা চেঞ্জ হয়। তো এই যে দেখো, তো ঘরটা আমি সব ক্লিন করে নিয়েছি। আর আমার একটু ভালো গেলো, তো আমাদের বাড়িতে যে আসে, আমাদের না ঠকিয়ে কেউ যায় না। এটা একদম আমরা অত্যাধিক সৎ বলে আমাদের ঠকায়, মুখের উপরে কোনো কথা বলতে পারি না সেটা। তো এসিটা কিনেছি ঠিকই, এসির যে লোক সে তো টাকা 1 টাকাও নেয়নি, কিন্তু সেই কি বলতো, জল চোখ করছে। সেটা হচ্ছে কি, ওইখানে যে বাইরে যে ছিদ্রটা হয়, সেখানে ভালো করে কি বলে, ওই যে হোয়াইট সিমেন্ট ভালো করে জাপ দেয়নি। তো তার জন্য ওখান থেকে জল ফেক করছে। এবার যেকে আমি, আর এইটা একটা সমস্যা দেখা দিয়েছে এবার কি, বন্ধ করার পরে না কেমন একটা আওয়াজ হয়। সেই আওয়াজটাই বন্ধ করার জন্য আমি রেখেছিলাম। তো ছেলেটা খুব বিজি, অল্প বয়সের ছেলে, তো তারপরে আরেক জায়গা দিয়ে ফোন করছে। তো আমি ওকে আর প্রেশার দিলাম না, যে আমি হলাম ওই যে দয়ালু মন, আমার একটা অত্যাধিক দয়ালু মন, কী বলবো, সেটা প্রচুর দয়ালু মন। সেই দয়ালু মনের জন্য আর কি ওকে আমি যে, ভাই তুমি আজকে ছেড়ে দিলাম, অন্য দিন এসে করে দেবো। কিন্তু সে অন্য দিন, ওকে আমি 3 মাস ধরে ফোন করছি, ফোনে পাইনি। তারপরে অভিযোগ জানিয়েছে যেখান থেকে কেনা হয়েছে সেই অফিসে, সেখান থেকে তারপরে ওকে ফোন করেছে, তারপরে এসে কিন্তু ও আমার সঙ্গে অত সদ্ব্যবহার করেনি। কিন্তু আমার কী বলতো, এই যে মানবিকতার একটা ব্যাপার থাকে না, মানবিকতার কারণে খুব একটা সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা দেখো, সমস্ত দেয়ালগুলোতে কাপড় দিয়েই আমার সেই বালিশের কভার যেটা বলে সেটা দিয়েই আজকে মুছে নিচ্ছি। আর একটা সিস্টেম আছে, কিন্তু আমি এতটা বিজি থাকি, আর ওটা করতে গেলে না একটা সময় লাগবে। সেটা হচ্ছে পুজোর আগে তোমাদেরকে দেখাবো আমার ওই ক্লিন ব্লগটা কী করে আর কি, দেওয়াল সিলিংগুলো সমস্ত জায়গায় একদম দেখো, দেখতে দেখতে করেও রুম 1 বছরের বেশি হতে গেল। হ্যাঁ, 1 বছরের বেশি হতে গেল। সময় কি কারোর জন্য কোথায় থেমে থাকে না, সময়ের মতন ঠিক চলেই যাচ্ছে। আমি অনেকটা কি পিছিয়ে রয়েছি। তো সত্যি কথা বলতে, তো আজকে তোমাদের বলছিলাম না যে অভিযোগ করছে, অ্যাকচুয়ালি একটা মা তার সন্তান সম্পর্কে অভিযোগ তখনই করে, তখন সেই সন্তান তার মাকে যখন
প্রাপ্য সম্মানটুকু যখন দেয় না তখন সেটা অভিযোগটা করে। তো আমাদের বাড়িতে আমার মা এসে, সেই মা তোমাদেরকে একটু শেয়ার করলাম। সে এবার কী বলো তো, এটা ওনার যে আমি যে এবার আমার শাশুড়ি মানে সম্পর্কে যে খারাপ কিছু বলছিলাম, আমি চা খাচ্ছিলাম, পরেই মানে ভিডিওটা এডিট করে চা খাচ্ছি, তখন দেখে শুনছি। তো সেই কথাটা ভাবলাম একটু তোমাদের সঙ্গে তুলে ধরি। আমার তো জানো তো তোমরা তোমার সবার থেকে ভালো বন্ধুরা, প্রিয় বন্ধু, সেটাই বললাম। তো সেখানে আছে গিয়ে আমি যেরকম আমার হাজব্যান্ড আর একদম ওর মেন্টালিটি আমার মেন্টালিটির মধ্যে অনেক ফারাক, মানে আকাশ পাতাল যেটা বলা হয়। কিন্তু তাই নিয়ে কখনো আমার অভিযোগ তো আছে, অভিযোগ নেই বললেই বলা ভুল, অভিযোগ আছে, কিন্তু অ্যাডজাস্ট করা, পৃথিবীতে অ্যাডজাস্ট করে থাকাটাই মনে হয়। আর মেয়েদের তো বেশি পরিমাণে অ্যাডজাস্ট করতে হয় শ্বশুরবাড়িতে গিয়ে। এটা কে মানুক আর না মানুক, আমি মানি। কারণ আমাদের কিন্তু অনেক অভিযোগ আছে, মানে অভিযোগ কিন্তু আমি সেটা কারো তোমাদের কাছে তো কিছু একটু শেয়ার করি, এমনি পাবলিক লোকের কাছে কিন্তু আমি শেয়ার করি না। কারণ আজকে বলবো কালকে আমাকে খোঁটা দেবে, সেই জন্য আমি কখনো বলি না। কারণ আর এইটা কারো কথা কেউ বলেছে, আগেই বলেছে যে জানা কারো জানি নেই। তো এটা হচ্ছে কি মা অভিযোগ করছে, আমার সম্পর্কে কোনো অভিযোগ নেই। কারণ আমি সেই রকম কারো মানে একটা শাশুড়ি কিন্তু বৌমার সম্পর্কে অভিযোগ করে, এখানে কিন্তু আমার সম্পর্কে কোনো অভিযোগ নেই একদম। হয়তো অভিযোগ একদম নেই, কারণ আমি সেইভাবে, কারণ উনি আমার শাশুড়ি দেখে আমার বৌমা আর আমার ছেলের মধ্যে কতটা ডিফারেন্স, কতটা কী, সেই জন্য আর কি উনি অভিযোগ করে না। আর আশপাশে তো দেখে, সেটাও একটা ব্যাপার থাকে যে মানে মাকে বলছে যে আমার ছেলে কোনো কাজ করে না। একদম সত্যি কথা, এটা তো আমি তো বলি যে আমার বর কোনো কাজ করে না, এখন একটু বাজার করছে, কারণ আমি এই কাজটা মানে পরীক্ষাটা দেবে বলে তাই একটু ও কাজ করছে, না হলে ও মানে আমি সময় পাচ্ছি না বলেই করছে। তাও যে বাজারের স্রোত কী বলবো, সে একদম। আর এইখানটা তোমাদের দেখাচ্ছি অনেকটা সময় আলমারির পিছনে না যে ঝুল হয় না, সে ঝুল টাইপের পড়েছে, আর কিছু একটা আটকে গেছে, সেটাই আমি ঝাঁটা দিয়ে আনার, মানে বেড যেটা ঝাঁট দিই সেই ঝাঁটা দিয়ে আনার চেষ্টা করছি। তো শেষ পেশ আমি একদম হেরে গেলাম, আনতে পারলাম না, ও ওখানে রয়ে গেছে। কারণ ওখানে এখন আর অত সময়ও আমার নেই যে ধরে আনবো ওকে, আর হাত যাবে না, কিছুই যাবে না আলমারিটা। আর ওই যে বললাম আমাকে সবাই ঠকায়, আলমারিটা আমি যখন এই রডের স্ট্যান্ডগুলো লাগাই পর্দার, সেই পর্দার স্ট্যান্ড যখন লাগাই তখন ওইটা না সরিয়েছিল, মানে ড্রিল মেশিনে যখন বসিয়েছে তখন সরিয়েছিল। তো সেই সরানোর সময় ভালো করে বসায়নি, এখন মানে দোলে ওই যে মানে ঠিকঠাক কেউ আর কি এসে আমরা না ওই যে বলে মুখের পরে বলতে পারি না যে ভাই এটা করে দিয়ে যাও, এটা করে দিয়ে যাও, এরকম তার যেরকম হয় সেরকম করি। আর আমরা এই যে আর দেখো, ও আমাকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে কি মানে কত কথা হয়, মানে আজকে ওর কি মুডটা ভালো হয়েছে তাই আর কি ভিডিওটা করে দিল। তারপরে দেখলাম একজন ভিডিও করে দিল না, ভিডিওটা বেশ ভালোই হয়। ধরো আমি অনেক সময় মানে সবসময় ফোনের এই স্ট্যান্ডের বাদে এটা ওটা করা যায় না। আজকে যেমন এই কোন সবই করা দেখা গেল, আমি কিন্তু সব দেখাতে পারি না অনেক সময়, কারণ ওই দাঁড়িয়ে একবার করো নামো অনেকটা সময় চলে যায়। দেখো আমার তো খাটটা ক্লিন করে আরেকটা জিনিস দেখেছি, সেটা মানে ইউটিউবে দেখেছি, জানি না ইউটিউবেই দেখলাম। কারণ আমি আর শত ব্যস্ততার সাথে কিন্তু ইউটিউবটা দেখি মাঝে মধ্যে, ওই সত্যি কথা একদম ইউটিউবটা মাঝে মাঝে দেখি, আমার দেখতে ভালোও লাগে। তো সেই জন্য ওখানে দেখলাম একটা জিনিস, শিক্ষণীয় একটা জিনিস, জানি না কতটা কার্যকরী। নেক্সট টাইম আমার কাছে ঘরে নেই বলে আমি দেখাতে পারলাম না, না হলে আজকেও করতাম জিনিসটা। মানে কাঠের জিনিস ভালো রাখার একটা প্রসেস দেখেছি, জানি না ওকে কতটা কি ভালো হবে কার্যকরী, কিন্তু আমি ভাবছি করব জিনিসটা খুব সত্যি, এটা আমি জানি, কিন্তু এই রং করার উপরে যে করা যায় সেটা আমি জানি না, তাহলে রংটা নষ্ট হয়ে যাবে কিনা আমি তো সেই ভয়তে দিই না। কিন্তু রং করার আগেই জিনিসটা করতে হয়, আমি সেইটা জানি, আমি অনেকবার করেওছি। কিন্তু এই যে রং টং হয়ে গেছে এরপরে করলে যে জিনিসটা নষ্ট হয়ে যাবে কিনা সেই ভয়তে আমি কখনো দিইনি, কিন্তু দেখলাম না দেওয়া যায়। তো এই যে আজকে মানে বেশ মুডেই ছিলাম, ভালো দুজনে গল্প করতে করতে আর কি ভিডিওটা করছিলাম। তো এই যে আমার সম্পর্কে কিন্তু মানে অভিযোগ আছে, হয়তো থাকবে না, বৌমার সম্পর্কে শাশুড়ির অভিযোগ তখন এটাও একটা বাজে ব্যাপার, এটা থাকবে তো অবশ্যই। আমিও তো সেরকম ভালো বৌমা হয়তো হয়ে উঠতে পারিনি, কারণ আমার সত্যি কথা আমার ক্ষমতাই নেই, যে ক্ষমতা একটা মানুষকে সুখী করতে গেলে যে দরকার সেগুলো আমার ভিতরে নেই। আমি সেই জন্যই হয়তো করতে পারিনি, সেটা তো আমিও নিজেও বুঝি। মানুষকে সুখী করতে গেলে না অনেক কিছু দরকার হয়, একটা মানুষকে আমরা এখনের সময় মানুষকে, আমাকেও সুখী করতে গেলে আমার পরেরও অনেক কিছু দরকার, সেটাই হয়। কিন্তু এক জায়গায় থাকতে গেলে বাসন যেমন টোকাটুকি করবে সেরকম হয়, কিন্তু সেই বিষয়ে আমাদের কিন্তু মুখে কোনো এমনি আপোষে কিছু একটা হয়, কিন্তু সেইভাবে কিছু হয় না। তো বন্ধুরা এই দেখো, তা আমার মানে শাশুড়ি অভিযোগই করলো আমার মার কাছে, সেটা করলেই
এর যেটা যে করেছে বলে যে খারাপ সেরকম কিছু না, উনি ভালোর জন্যই করেছে। তো আমার ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো, আমার ডেইলি ক্লিনিং ব্লগ। আর আজকে আমার রুমটা ক্লিনিং করলাম, ডিপ ক্লিন করলাম কিন্তু বন্ধু, গত সপ্তাহে করিনি, এই সপ্তাহে ডিপ ক্লিন। এরপরে নেক্সট ভিডিও আসতে চলেছে, সেটা আজকে ওয়াশিং ব্লগ। তা তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াশ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে মানে এই ঘরের রুমটাওকে আমি হয়তো জানো তো এইটাও করি, রেগুলারই করা হয়, আমার সঙ্গে করার সঙ্গে সঙ্গে এটাও করা হয়। তো বন্ধুরা এই যে আমার ক্লিনিংগুলোকে আমার মার মানে শাশুড়ি মায়ের রুমটাও আজকে ক্লিনিং করবো, কিন্তু পরে নেক্সট ভিডিওতে আসবে। তো বন্ধুরা তোমার ভালো থেকে সুস্থ থেকে এই কামনা করি। আর আমার শোনা বাচ্চাটা তো জানো সারাদিন ঘর আমি যতটা ক্লিন করি ও ততটা নোংরা করে। তো আমার ডেলি ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো আর রুম ক্লিনিং কেমন লাগলো, আমি কীভাবে করি সেটা তোমাদের ইজি ও সহজ পদ্ধতিতে দেখালাম, কিন্তু ওই জন্য এটা ফলো করলে ঘর অনেকদিন ভালো থাকবে।